মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রাচুলেশন মি 13K সাবস্ক্রাইবার ডান হয়ে গিয়েছে আমার ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আপনারা এত 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 ভালোবাসা দিয়েছেন। আপনাদের ভালোবাসার জন্য এবার আমার 13K সাবস্ক্রাইবার ডান হয়ে গেল। আর আমার বরটা অনেক কষ্ট করে সেই 13K সাবস্ক্রাইবারের কেকটা বানালো, যেটা আমি বলেছিলাম যে আপনাদের সাথে কেক কাটবো আমি। আমার 13K হয়ে গিয়েছে। সব হচ্ছে আপনাদের ভালোবাসা, উপর আল্লাহ তাআলা আমাদের এত ভালো পজিশনে রেখেছে আলহামদুলিল্লাহ। তো এখন এই কেকটা আমরা কাটবো। 13K কেকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা দেখুন তো কেকটা ঠিক আছে কিনা। যদি কেকটা খারাপ হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন যে আপু এখানে এটা দিলে ভালো হতো। আপনাদের পরামর্শ আমার অনেক বেশি দরকার। আর হ্যাঁ, এই কেকের ভিডিওটা জলদি আপলোড হবে। কেকটা আমরা কাটবো, আমাদের সঙ্গে থাকতে হবে। 13K সাবস্ক্রাইবার ডান উপলক্ষে, প্লাস আমরা লাইভেও আসবো, আপনাদেরকে বলে রাখলাম। তো যারা যারা দেখতে চাচ্ছিলেন তারা দেখুন। আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন, যেটার ফল আজকে এইটা। আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই এটা আসলে সম্ভব হতো না যে আপনারা আমাদেরকে এত দূর অবধি নিয়ে গিয়েছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বর আজকে কেকটা নিয়ম করে বানিয়ে ফেললো। আসলে সে সকাল থেকে আমাকে বলছিল যে বন্ধুদেরকে সারপ্রাইজ দিব, সবাইকে সারপ্রাইজ দিব। যেহেতু আমরা কিন্তু একবার যখন আমাদের 4K হয়েছিল তখন আমরা একবার কেক কেটেছিলাম, মনে আছে আমাদের। তো এখন আবার কাটছি অনেক লং টাইম পরে, আসলে সময় হয়েও ওঠেনি। তো এখন আমার বর সম্পূর্ণ স্পেশালভাবে আপনাদের জন্যই কেকটা বানাচ্ছে। যদিও আপনারা খেতে পারবেন না, কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে তো পারবেন। আপনাদের দেখানোর জন্যই সব কিছুই, সম্পূর্ণটা আপনাদেরই জন্য, এটা কিন্তু আমাদের জন্য না। তো পুরোটাই আপনাদের ক্রেডিট বলতে গেলে। আপনারা এই পরিমাণে আমাদের পাশে থাকতেছেন আর আমার পাকিস্তানি পরিবারটাকে এত এত বেশি সাপোর্ট করছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই সবসময় আপনাদের সাথে থাকার চেষ্টা করি। আমার আপডেটগুলো ভালো মন্দ সব দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, শুধু ভালোটা নয়, আমার খারাপ দিকটাও আপনাদেরকে আমি দেখাই, আমার সব কিছু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমার বর কেকটা কিন্তু বানাচ্ছে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা যারা প্রশ্ন করো যে আমার বর কী করে, আমার বর আসলে কেক বানায়। আমাদের আসলে কেকের দোকান নিজেদেরই, আমার শ্বশুরের। তো কেক, বিস্কিট, বার্গার, পিৎজা, ফাস্টফুডের দোকান, আমাদের বেকারিস আইটেম যেটাকে বলে সেটার দোকান। তো আমার দেবর, শ্বশুর, ভাসুর সবাই মিলে এই কাজই করে বলতে গেলে বেসিক্যালি। তো আমার বরের মেনলি হচ্ছে কেক বানানোটা, ও কেকটা অনেক ভালো বানায়। আমার দেবর আবার বিস্কিট বানায়। আর বাকি অন্য যারা আছেন তারা দোকানে বসেন, আমরা মাঝে মাঝে গিয়ে বসি। আমি কিন্তু দোকানের ভিডিও অনেকবার শেয়ার করেছি। তো যাই হোক, আজকে সেই অনুযায়ী আমার বর আজকে সুন্দর একটা কেক বানিয়ে ফেলতেছে তোমাদেরই জন্য, তোমাদের দেখানোর জন্য, যাতে তোমরা দেখতে পারো, তোমাদের অনেক ভালো লাগে। সেই অনুযায়ী কেকটা বানাচ্ছে আমাদের 13K সাবস্ক্রাইবারের জন্য। সব হচ্ছে আপনারা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য এটা। আর সত্যি কথা বলতে আসলে মানুষের ভালোবাসা পাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আসলে সত্যি কথা বলতে ভালোবাসাটা অনেক বেশি জরুরি। তো তোমাদের ভালোবাসাটা আমি পেয়েছি, এটা আমার সার্থক কথা বন্ধুরা। আমি একটা বাংলাদেশি মেয়ে হয়ে বাইরের দেশে গিয়ে সংসার করছি, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটা সময় এতিম ছিলাম, বাবা মা আমার কেউ ছিল না। আমি যতটা কষ্টে মানুষ হয়েছি ততটা কেউ হয় নাই। আজকে এতগুলো বছর পরে গিয়ে আল্লাহ আমাকে একটা সংসার দিল। কারণ যার বাবা মা থাকে না সেই জানে যে একটা মানুষের কতটা কষ্ট। তো সবার কষ্ট আসলে সবাই বুঝে না, সেটাই হচ্ছে কথা। কিন্তু আমার বর মানে কি বলবো, সে মানুষটা সবসময় আমাকে খুশি রাখার চেষ্টা করে। আসলে মানুষ যে দেশেই থাক, পাকিস্তান থাক আর যে দেশেই থাক, মানুষ যেখানে ভালো থাকবে সেখানেই সে যাবে। কারণ আপনি দেখেন, আপনি যদি মারা যান সেক্ষেত্রে আপনার দেশ কাউন্ট করবে না, আপনার ভাষা কাউন্ট করবে না, জাতীয় কাউন্ট করবে না। তো এটাই হচ্ছে মেন কথা। আপনি ভালো আছেন কিনা, আপনার লাইফটাকে আপনি সুন্দরভাবে সেলিব্রেশন করতেছেন কিনা, এটাই অনেক বড় ব্যাপার। যে আমার বিপদে পাশে থাকবে, যে আমাকে সব রকম খেয়াল রাখবে, সেই তো প্রকৃত মানুষ, তাই না? আর একটা স্বামীর থেকে আপন দুনিয়াতে কেউ হতে পারে না, সেটা আমি আজকে রিয়েলাইজ করলাম। কারণ মা মারা যাবার পরে বাবাও নিজের ওয়াইফের সাথে, সৎ মায়ের সাথে, যাই হোক সবাই সবার মতো। তো এটা থেকেই বোঝা যায়, নিজের বাবার থেকে আসলে শিখলাম যে নিজের লাইফে আসলে ওয়াইফই মেন। না হলে আমার বাবা আমাদেরকে ছেড়ে সৎ মায়ের পিছনে কেন ছুটলো? তার মেন কথা হচ্ছে তাহলে ওয়াইফই সুন্দর, ওয়াইফই সব। তো এটাই হচ্ছে মেন কথা, দুনিয়াতে হাজব্যান্ড টাইপের সম্পর্কই মেন সম্পর্ক। তো যাই হোক, বেসিক্যালি আমার বর কেকটা বানিয়ে ফেলতেছে আজকে। দেখেন এই যে নিজের হাতে কত কষ্ট করে বানাচ্ছে, আর প্রচুর গরম, এই গরমের মধ্যে আসলে কেক বানানোটা টাফ। তো এই কেকটা কিন্তু আপনাদের সাথেই কাটবো বলে রাখি বন্ধুরা, কেকটার ডেকোরেশন আরও করতে হবে। তো এই কেকটা কিন্তু মূলত পিছন থেকে আমি ভিডিও করতেছি, আমি আজকে সামনে আসিনি। জাস্ট আমার বরের কেক বানানোটা আপনাদেরকে দেখাবো, কারণ আমি তো সবসময় সামনে আসি, একার ব্লগ অনেক আছে। তো এটা শুধু বরের জন্য বানালাম, যাতে আপনারা দেখতে পারেন যে আমার বর কী কাজ করে। এর ভিতরেও আমার আইডিতে আমার বরের অনেক কেক বানানো আছে, আমার দোকানের ভিডিও আছে, দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা কেকটা কিন্তু তোমাদের সাথে কাটবো, তোমাদের কিন্তু বারবারই বলছি, এটা কিন্তু আমি একা কাটবো না। স্যাম্পলটা দেখাচ্ছিলাম, জাস্ট তোমরা দেখে আমাকে বলবে যে কোন জিনিসটা কম আছে, কোন জিনিসটা দিলে ভালো হয়। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কেকটা আবার ডেকোরেশন করা হবে, আর সবার কমেন্টে রিপ্লাইও করা হবে। তোমাদের প্রতিটা কমেন্টে অনেক মূল্যবান। আর সব থেকে ভালো লাগবে তোমরা আমাকে কংগ্রাচুলেশন করলে, তোমরা আমাকে ভালোবাসা দিলে আরও বেশি, তোমরা আমার পাশে থাকলে। সো বন্ধুরা দেখো, তোমরা কেকটাকে তোমাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিলাম, কেমন লাগছে কেকটা কমেন্ট করে জানিয়ে দিও। পাশে থেকো, আর দেখা হচ্ছে কেকটা কাটার সময়, তোমরা ওয়েট করে থাকো। থ্যাংক ইউ।
কে কে এক্সাইটেড কমেন্ট করো।